পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অন্যতম একটি পাওয়ারফুল বিষয় নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এত সময় ভিডিওর থাম্বনেলে দেখে আপনারা বুঝে ফেলছেন। হ্যাঁ, আজকে ঠিকই দেখেছেন আপনারা থাম্বনেলে। আজকে আমি আলোচনা করব গুরু ছাড়া, যাদের গুরু নেই তারা অনেকেই আমাকে কমেন্ট করেন, কেউ অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি, আমরা তো তন্ত্র দীক্ষায় দীক্ষিত না, আমরা কি সাধনা করতে পারবো? আমাদের মাধ্যম দিয়ে কি তন্ত্রক্রিয়া কাজ করবে? হ্যাঁ, আপনার মাধ্যম দিয়ে তন্ত্রক্রিয়া কাজ করবে, আপনিও এই তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন। গুরুর প্রয়োজন নাই। কিভাবে সেই কাজটি করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওকে স্কিপ করবেন না। সঠিকভাবে নিয়ম কারণ শুনে, সবই কথাগুলো শুনে পরিপূর্ণতার সাথে আপনি কাজ করলেই কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন। আর আপনি যদি ভিডিও টেনে টুনে দেখেন, এখানে টেনে দেখলেন, সেখানে টেনে দেখলেন, পরবর্তীতে যদি আমাকে অফলাইনে ফোন করেন বা অনলাইনে ফোন করে বলেন যে গুরুজি এটা কেমনে কি করবো, আমি এটা বুঝি না, সেটা বুঝি না, আমার সেখানে কিছু বলার নেই। কারণ দেখেন, আমি একটু একটু আপনাদেরকে ভিডিওগুলি বুঝিয়ে দেই, একটু একটু করে হয়, কেউ বুঝায় না। তো সেই মূল আলোচনায় চলে যাব, কিভাবে সেই কাজটি করবেন, কিভাবে গুরু ছাড়া আপনি সাধনা করবেন সে বিষয়ে আজকে বলবো। তো সেই মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলবো আপনাদেরকে। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ কি জানেন, একই জায়গায় এতগুলো জিনিস কেন দেই? আপনারা প্রশিক্ষণীয় চ্যানেল যেহেতু, একটা জায়গায় আপনারা শিখছেন, আবার কোথায় যাবেন? তো সেখানে ভালো মন্দ সব জিনিসেই আমার দিতে হয়। কারণ জেনে রাখার দরকার সব ধরনের জিনিস। খারাপ মন্দ যে জিনিসগুলো হয়, সেই মন্দ জিনিসগুলো কেউ কোনোদিন প্রয়োগ করবেন না, যাতে মানুষের ক্ষতি হয়। কারণ একটি জিনিস মনে রাখবেন, জেনে রাখা ভালো। অনেক কিছু জেনে রাখার দরকার আছে আপনার যেদিন ওয়ালে ফিট থেকে যাবে, তখন আপনাকে কে মুক্ত করবে? আপনাকে আপনারে মুক্ত করতে হবে। তো আপনি কিভাবে মুক্ত করবেন? আপনার যদি ভালো কিছু জানা থাকে, আপনার ভিতরে যদি ভালো কোনো শক্তি থাকে, আপনার ভিতরে যদি এরকম কোনো আধ্যাত্মিকতা কিছু থাকে, তখন আপনি নিজেই বিপদ থেকে মুক্তি করতে পারবেন। দেখেন, অনেকে প্রশ্ন করে থাকেন যে গুরুজি, আমরা তো শুনি যে নিজে তন্ত্রক্রিয়া, নিজে মন্ত্রক্রিয়া যা কিছু জানেন, সে নিজের সংসারের কার্যক্রম নিজে করতে পারেন না। সে বলেন যে নিজের সংসারে নিজের তন্ত্রমন্ত্র বা নিজের কোথায় বিভিন্ন কার্যক্রিয়া দেয়, কাজ হয় না। এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা। সে তন্ত্রক্রিয়া বুঝেই না। আপনি যদি কিছু ভালো করতে পারেন, আপনার দ্বারা যদি কাজ হয়, সঠিক যদি আপনি হয়ে থাকেন, মানুষেরও উপকার হবে আপনার দ্বারা, আপনার নিজের সংসারের উপকার হবে। আপনি যদি নিজেকেই মুক্ত করতে না পারলেন তন্ত্রক্রিয়া দ্বারা, তাহলে আপনি কিসের তন্ত্র শিখেছেন বলেছেন তো? হ্যাঁ, শত্রু মানুষের থাকে। আপনি যখন এই জগতে চলে যাবেন, আপনারও শত্রু থাকবে। আপনার এমনিতেই বিভিন্ন ধরনের শত্রু আছে। যখন তন্ত্রক্রিয়া যাবেন, তখন কি অনেক তান্ত্রিক আপনার শত্রু হয়ে যাবে। তখন সেই তান্ত্রিক আপনাকে বান মারতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের কার্যক্রম আপনার প্রয়োগ করতে পারে। তখন আপনি কিভাবে মুক্ত পাবেন? আপনার কি মুক্ত হওয়ার প্রয়োজন আছে না? তো মুক্ত হতে গেলে তখনই আপনার কিন্তু বড় কিছু প্রয়োজন। সেটা মন্ত্র হতে পারে, যন্ত্র হতে পারে, যে কোনো কিছু প্রয়োজন হতে পারে। তো সেই জিনিস যদি আপনার জানা না থাকে, আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে মুক্তি পাবেন বলেন তো? তো সঠিক কার্য যদি আপনি না জানেন, আপনার দ্বারা মানুষের উপকার হবে না, আপনি নিজেও বিপদ থেকে বাঁচতে পারবেন না। আর সত্য জিনিস, সঠিক জিনিস যদি আপনার জানা থাকে, আপনি নিজেও বিপদ থেকে বাঁচতে পারবেন, মানুষকেও বিপদ থেকে মুক্ত করতে পারবেন। তো আমি আমার চ্যানেলে এজন্যই সব জিনিসগুলো দিয়ে থাকি, যাতে আপনারা বিপদ থেকে মুক্তি নিজেরা পেতে পারেন এবং মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারেন। তো ঠিক আছে, সেজন্যই আমি সব কিছু একসাথে দিয়ে থাকি। তাই যারা এখন আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। এই যে আপনাদের সাথে আমি কথাগুলো বলতেছি, অনেকে মনে করেন যে আমি যে বকবক করে গেলাম, অনেকটা বকবকারি করে গেলাম আপনাদের সাথে। কেন করলাম জানেন? আপনাদের সুবিধার জন্য। 2-4টা কথা যদি না বলি, আপনারা পাবেন কোথায় বলুন তো? আমি না বললে পাবেন কোথায়? আমাকে অনেকেই ফোন করেন ইন্ডিয়া থেকে, যে গুরুজি, আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। আপনারা ভয়েস দিবেন, আমার সময় মতন আমি ভয়েসের রিপ্লাই দেবো। দেখুন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই সবার, প্রত্যেকটা ভয়েসের আমি রিপ্লাই দিই সবার। আমি কিন্তু সবার সাথে সরাসরি কথা বলতে পারি না, কারণ সময়ের কতগুলি প্রয়োজন আছে। ঠিক আছে, তো যার যার ভয়েস দিয়ে রাখবেন, আমি আপনাদের ভয়েস শুনেই আপনাদের রিপ্লাই দেবো। আপনাদের কোনো দুশ্চিন্তার কিছুই নেই। তো একটা কথা মনে রাখবেন, অনেক সময় ইন্টারনেট সংযোগের কারণে হয়তো আপনারা আমাকে লাইনে নাও পেতে পারেন, আমার ফোনে আপনাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একাধিকবার যখন চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন, বা আমার ফোনে আপনাদের সাথে সংযোগ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো কথা কিন্তু অনেকটা বলে ফেলছি, আর একটু বলে যাই।
অনেকেই বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে যোগাযোগ করেন, গুরুজি আপনার কাছে একটি কিতাব আছে শিব শক্তি, দীর্ঘদিন আগে বলেছিলেন, সেই কিতাবটি প্রস্তুত হয়েছে, যদি হয়ে থাকে আমরা কিভাবে পেতে পারি? তো সেই কিতাবটি আমার অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে, অনেকবার আমি বলেছি এবং ইতিপূর্বে অনেক জায়গায় চলেও গেছে। তো আপনাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে এসে আপনারা ভয়েস দিবেন, আপনি কোথা থেকে বলছেন, আপনার অ্যাড্রেস সহকারে আপনি বলবেন আপনি কিভাবে পেতে পারেন, কোন নিয়মে পেতে পারেন। কিতাবটি বাংলাদেশ থেকে পিডিএফ এবং পুস্তক এই দুইভাবেই পেতে পারেন, বাংলাদেশের বাইরে থেকে আপনি পিডিএফ আকারে পেতে পারেন। তো কিভাবে এর সম্মাননা কিভাবে কি সবকিছু আমি আপনাদেরকে তখন বলে দিব, ঠিক আছে? তো আজকের যে মূল আলোচনা সেটি হলো গুরুদেব ছাড়া আপনি কিভাবে সাধনা করতে পারেন। আসুন আলোচনার মূলে চলে যাই। আজকের এমন একটি শুভরাত্র, এই শুভরাত্রে আপনাদের সামনে হাজির হলাম এই বিষয়টা নিয়ে। মনে করলাম এই বিষয়টা সম্বন্ধে অনেকেই ফোন করেন যে আমার গুরুদেব নাই, আমি কি সাধনা করতে পারবো? পারবেন। কিভাবে পারবেন বলছি, মনোযোগ সহকারে শুনবেন, ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি ঠকবেন। কোথাও একটা কথা যদি না শুনেন, আপনি ভুলভাবে কার্যক্রম করলে আপনি সফল পাবেন না। আপনি ফল পেতে হলে কথাগুলি শুনতে হবে, কারণ আমি এই বকবকগুলি করি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে শুধু। যাক, মূলে চলে যাচ্ছি, এখন আর কথা বাড়াচ্ছি না। আপনি গুরু নেই, আপনার গুরু নেই, আপনি একজন তান্ত্রিক হতে চান, আপনার গুরু নেই, আপনি গুরু খুঁজেও পাচ্ছেন না, একাধিক বহু জায়গায় টাকা পয়সা নষ্ট করেছেন, শুধু সিটিং বাজার বাটপার পেয়েছেন, ভালো কোনো গুরু পাননি। আর ভালো গুরু এখন বর্তমান সমাজে পাওয়া অত্যন্ত একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসল নকল চেনা অনেক কষ্ট। দেখেন, গলায় কতগুলি মালা, কপালে তিলুক, হাতে কতগুলি বালা, এগুলি পরলেই গুরু হয়ে যায় না। এগুলি পরা বেশভূষা, লাল কাপড়, কালা কাপড় পরা সাধু সন্ন্যাস, এরকম বহু বাবাজি মাতাজি কিন্তু অনলাইনে আছে। আপনারা কখনো এই বাবাজি মাতাজিদের কাছ থেকে পরিপূর্ণতা না বুঝে কোনো সিটিং বাজের পাল্লায় পড়বেন না, বলে দিলাম। অনলাইনে ভালো লোকও আছে, মন্দ লোকও আছে, তবে ভালো লোকের সংখ্যাটা খুব কম, খুঁজে বের করতে খুব কষ্ট হয়। আপনারা দেখবেন অনেক লোক আছে আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিচ্ছে, নিয়ম দেয়নি। নিয়ম দিলে গ্রুপে যোগ দিতে হবে, এখানে জয়েন দিতে হবে, সেখানে জয়েন দিতে হবে, ফি দিতে হবে, নাম লেখাইতে হবে, কত কিছু দিতে হবে আপনার তার কাছ থেকে কিছু জানতে হলে। আমার এগুলো প্রয়োজন নাই, আমার শুধু আপনাদের ভালোবাসা দরকার। আপনারা ইউটিউব চ্যানেল আমার সাথে যুক্ত থাকবেন, কি চান আপনারা কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি পূর্বে আমার অনেক ভিডিওতে বলেছিলাম, 1 বছর আগে কমপক্ষে, যে আমার কাছে যা কিছু আছে আপনারা আমাকে দেখে বুঝতে পারবেন না। মানুষ দেখে চেনা যায় না কার কাছে কি আছে। একটু একটু করে সব কিছু আপনাদেরকে আমি দিব। আজকে একাধিক প্রায় আপনাদের সাথে যুক্ত আমি 1 থেকে 1.5 বছর হয়ে গেল। এই 1-1.5 বছরের ভিতরে আমি যতটুকু আপনাদেরকে দিয়েছি, এখনো আমার কাছে যা আছে তার 1 আনাও আপনারা আমার কাছ থেকে নিতে পারেননি। কিভাবে নিবেন? আপনাদের ভালোবাসাই তো আমি আপনাদেরকে দিব, কিন্তু আপনারা শুধু যে ভালোবাসাটা আমাকে না দেন, আমি কিভাবে দিব বলেন তো? আমি সঠিক মন্ত্র সঠিক সবসময় আপনাদেরকে নিয়ম দিয়ে থাকি। তো বন্ধুরা, এখন এই যে সাধনা গুরু ছাড়া কিভাবে করবেন, অনেকের প্রশ্ন, অনেকের কমেন্ট। এখন গুরু ছাড়া সাধনা করতে হলে সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার সেটি হলো একাগ্রতা, মানে বিশ্বাস। সর্বপ্রথম বিশ্বাসের প্রয়োজন। আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন একজন গুরুকে। সেই গুরু কে হতে পারে? সেটা পরম গুরু। আশা করি কথা বুঝতে পারবেন, কিন্তু আমি কিন্তু জটিল কথাগুলো বলে যাচ্ছি। পরম গুরু। এখন আসেন, পরমকে আপনার গুরু বানাতে হবে। পরম, যেমন আপনি যদি একটি মূলত তন্ত্র যারা শিখতে চান তাদের জন্য, কিন্তু এটা সাধারণ মানুষের জন্য এই ভিডিওটাই না। এটি শুধু যারা কার্যক্রম শিখতে চান, তান্ত্রিক জগতে, কবিরাজি জগতে আসতে চান তাদের জন্য। আবারও বলে দিলাম কিন্তু আমি। তো আপনি পরম, যেমন পরম ব্রহ্মা, পরম বিষ্ণু, ঠিক আছে, পরম মহেশ্বর। এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে 3টি নাম, এই 3টি নাম তন্ত্র ক্রিয়ার সর্বপ্রধান শক্তি। তন্ত্র জগতের সর্বপ্রথম স্রষ্টা, সৃষ্টিকরক যিনি, তিনি হলেন শিব। স্বয়ং শিবের দ্বারাই এই তন্ত্র ক্রিয়ার প্রভাবিত হয়েছে, এই পৃথিবীতে বিস্তর হয়েছে। ওনাকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন, ওনাকে যদি খুশি করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা অনেক কিছু পেতে পারেন এই পৃথিবী থেকে। এখন বলতে পারেন গুরুজি কিভাবে সেটা সম্ভব, সেটাই বলছি। আপনি তন্ত্রক্রিয়া শিখতে চাচ্ছেন, আপনার কোনো গুরু নাই, আপনি কোনো গুরু খুঁজে পাননি। আপনি এটি কাজ করবেন, যেই মন্ত্রর সাধনা আপনি করবেন, যেই মন্ত্রর আপনি সাধনা করেন, সেই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন।
রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি খুব ভালোভাবে মুখস্থ করবেন। একাগ্রতার সাথে মুখস্থ যখন হয়ে যাবে ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, এবং মুখস্থ করতে করতে মন্ত্রের ভিতরে এরকম একটা মনোযোগ আপনি বসিয়ে দিবেন যে মন্ত্র সব সময় আপনার ভিতরে বাজছে, সাউন্ড হচ্ছে কিন্তু মুখে প্রকাশ হচ্ছে না, ভিতরে চলছে। এরকম মন্ত্রের ভিতর মন্ত্র আপনার ভিতরে সেট করে ফেলবেন। আপনার মন্ত্রের প্রতি একটা আত্মবিশ্বাস আপনার হয়ে যাবে এরকম যে হ্যাঁ, আমার এই মন্ত্রটি সঠিক মন্ত্র, এই মন্ত্রটা অরিজিনালি ভাবে আমার কাজ করবে, এটি আমার পাওয়ারফুল মন্ত্র হিসেবে জাগ্রত করা। এখন এই মন্তব্য করে আপনি একটি গুরু সিলেক্ট করবেন। গুরু সিলেক্ট কাকে করবেন? এই যে আসেন, আপনার ঘরে যে আসনটি আছে, আপনার ঘরের আসনে আপনি মোটামুটি 4 ইঞ্চি আর 5 ইঞ্চি বা এদিকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজ, যতটুকু সাইজে আপনার ফ্রেমটা আপনি নেন, এটা আপনার মনের ব্যাপার। আপনি একটি ফটো সংগ্রহ করবেন। ফটো সংগ্রহ করবেন। কার ফটো সংগ্রহ করবেন? এটি মহাদেবের একটি ফটো সংগ্রহ করবেন, বা স্বয়ং শিবের। তো এই সেই মহাদেবের যে ফটোটি আপনি সংগ্রহ করলেন, এই ফটোটিকে আপনি সামনে বসাবেন, আপনার আসনের বসাবেন মাঝখানে, আসনের মাঝখানে সেই ফটোটিকে বসাবেন। এবং এই ফটোটি আপনি সংগ্রহ যখন করলেন, এই ফটোটি সংগ্রহ করার আগ থেকেই আপনি মন্ত্র যখন শুরু করেছেন, তখন থেকে আপনি গুরু হিসাবে শ্রদ্ধা করা শুরু করবেন। পরম গুরু হিসাবে কাকে শ্রদ্ধা করবেন? মহাদেবকে বা শিবকে আপনি পরম গুরু হিসাবে মনে মনে সিলেক্ট করে নিলেন। এরপরে আপনি যখন কাজে যাবেন, তখন আপনি আপনার আসনে আপনি বসিয়ে নেবেন সেই মহাদেবের একটি ফটো। মহাদেবের ফটোটি যখন আপনি সামনে বসাবেন, মনে করবেন এইটাই আপনার গুরু। আপনি এটিকে মহাদেবের ফটো হিসাবে মনে করে বসাতে পারেন না। আপনি যখন বসাবেন, এই নি গুরু। কেমন গুরু? সে পরম গুরু। ঠিক আছে? সেই পরম গুরু, সেই তন্ত্রগুরু, সে মন্ত্রগুরু, সে যন্ত্রগুরু, সে সর্বগুরু। সেই সর্বগুরু হিসেবে তাকে বসাবেন, ওই ফটো বসাবেন। বসিয়ে সেই ফটোর সামনে আপনি কিছু প্রয়োজনীয় জিনিস সেটা দিতে হয়। যখন বাবা ভোলানাথের কাছে আপনি তার ফটো বসালে, সেখানে একটি বেলপাতা দিতে হয়। তার সাথে যদি আপনি মনে করেন 2টি দুব্বা ঘাস দিতে পারেন, আবার যদি মনে করেন যে সেখানে একটু গঙ্গা জল দিতে হয়, এরকম যে যার মতন। বা যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আরও ভালো হয়, ঘিয়ের প্রদীপ জ্বালানো ভালো। তো আপনি কখনো সিঁদুর দিবেন না, ভোলানাথের কাছে কখনো সিঁদুর দিবেন না। ঠিক আছে? এটা মনে রাখবেন, এই কাজটি কখনো করবেন না। তো সেইভাবে তাকে সামনে বসিয়ে তার ছবির সামনে আপনি একটা বেলপাতা দিলেন, একটা বেলপাতা একটু গঙ্গা জল দিলেন, গঙ্গা জল তার সাথে মনে করেন যে ওই যদি বলো 3টা বা 3টা দিয়ে 3টা দুর্বা ঘাসের ডগা তার উপরে দিলেন। ঠিক আছে? তারপরে আপনি গায়ত্রী মন্ত্র জপ করবেন। ওম ভূর ভুবস্বহা তস্যাবেত্তু বরেণ্যম ভর্গদেবা স্বাদিমহি ধিয় ইয়না প্রচোদয়াৎ। এইটি হলো গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র আপনি জপ করে নেবেন। এরপরে যেটা শিবের গায়ত্রী, কিন্তু আলাদা আবার শিব গায়ত্রীও আছে। সেই শিবের গায়ত্রী অবশ্যই আপনার পড়তে হবে, কিন্তু যেহেতু আপনি শিবকে গুরু হিসেবে জানছেন। ঠিক আছে? এই আমি যেটা পড়ছি এটাও গায়ত্রী, এটা সর্ব কাজের জন্য প্রয়োজন আছে। আর আপনি যেটা বলবেন শিবের গায়ত্রী, শিবের গায়ত্রী, সেটা আপনারা অবশ্যই গুগলে সার্চ দিলে শিবের গায়ত্রী পেয়ে যাবেন। তো শিবের গায়ত্রী মন্ত্র পেয়ে গেলেন। এরপরে আপনার গুরু মন্ত্রর প্রয়োজন। সেই গুরু মন্ত্র গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, এবং আমার চ্যানেলেও এই ব্যাপারে আলোচনা করা আছে, সেখানেও গেলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? এরকম ভিডিও আমার দেওয়া আছে, সেখানে গেলেও আপনারা খুঁজে পেয়ে যাবেন। আমি গায়ত্রী, গুরু মন্ত্র সব কিছু দিয়ে দিয়েছি সেখানে। আজকে সময়ের অভাবে আমি এত কিছু দিতে পারলাম না। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানে তাড়াতাড়ি করে শেষ করব। তো আপনি যখন এই গায়ত্রী মন্ত্র পড়লেন, এরপরে আপনার গুরু মন্ত্র পড়বেন। আপনি গুরু মন্ত্র যখন পাঠ করবেন, কোন পক্ষে 1 মালা জপ করবেন গুরু মন্ত্র, প্রতিদিন 1 মালা গুরু মন্ত্র জপ করবেন। আপনি যখন ধ্যানে বসবেন, ধ্যানে বসবেন, কিন্তু আপনি ধ্যানস্থ হয়ে বসবেন যে বাবা ভোলানাথ উনি আপনার গুরু, উনি আপনার সামনে বসে আছে, আপনি ওনার সামনে বসে আছেন। আপনি আপনি যিনি মন্ত্র পাঠ করছেন, উনি সরাসরি আপনাকে দেখছে। আপনি এভাবে মন্তব্য করতে হবে। চোখ দুটি বন্ধ করবেন। আপনি চোখ দুটি বন্ধ করে আপনি রুদ্রমালা দ্বারা
আপনি এই মন্ত্র জপ করতে থাকবেন। কমপক্ষে 1 মালা মন্ত্র জপ করবেন, ঠিক আছে? উত্তর দিকে মুখ করে বসে এই কাজ করবেন। আসন অবশ্যই পবিত্র আসন হতে হবে, আপনার দেহটাকে পবিত্র করে নিতে হবে, পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। এরপরে উত্তর দিকে মুখ করে বসে পবিত্র জায়গায় বসে জায়গাটা পবিত্র করে নিতে হবে। এরপর আপনি কার্যক্রম শুরু করবেন। তো এইভাবে যদি আপনি আপনার সেই যে গুরু মন্ত্র আমি বলেছি, সেই গুরু মন্ত্র আপনি প্রতিনিয়ত জপ করে যেতে পারেন, এই জপে জপসিদ্ধি হয়। আস্তে 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 এক সময় দেখবেন বাবা ভোলানাথের আশীর্বাদ আপনি পেয়ে গেছেন, আপনার এক পরম গুরুর শক্তি লাভ করেছেন। পরম শক্তি যে লাভ করতে পারে তার শক্তির সাথে আর কিছু হয় না। তন্ত্র শক্তি, মন্ত্র শক্তি, যন্ত্র শক্তি, সব শক্তির অধিকারী তখন সে হয়ে যায়। তো আপনাদের যারা গুরু নাই, আপনারা এই সাধনাটি এভাবে করতে পারেন। বাবা ভোলানাথকে গুরু বানিয়ে আপনারা কিন্তু আপনাদের কার্যক্রমগুলো এইভাবে পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কার্যক্রমে সাকসেসফুল হতে পারেন। তো এখন অনেকে বলতে পারেন যে গুরুজি আমরা যে গুরু নিয়েছি, আপনারা নিয়েছেন, আপনারাও ইচ্ছা করলে এভাবে করতে পারেন। কারণ গুরু তো অনেক হয়, একক গুরু নয়, একাধিক গুরু হয়। শুধু ভক্তির বিশ্বাস, আপনি একজন খারাপ গুরু মনে করলেন, একজন ভালো গুরু মনে করলেন, সেটা না। গুরু গুরুই থাকে, গুরু কখনো খারাপ হয় না। যদি শুধু আপনার জানতে হবে আসল নকল আপনার গুরু সঠিক ছিল কিনা। আপনার গুরু যদি সঠিক থাকে, যেমন ভালো মানুষের যদি আপনি সঙ্গ করেন, 100 ভালো মানুষের সঙ্গ করলেও কোনো অসুবিধা নাই। আর চোরের সঙ্গ যদি করেন, একজনের সাথে সঙ্গ করলে আপনার অসুবিধা। তো ভালো গুরুর সঙ্গ করলে একাধিক গুরুর সংযোগ তো আপনি নিতে পারেন, তাতে আপনার কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? যেমন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই কথাগুলি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর কোথাও যদি কথা বুঝতে ভুল হয় কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ হাফেজ।